আমি আজকে খুব সংক্ষেপে একটি বিষয় উত্থাপিত করব, সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বিধায়ক হিসাবে বা সাংসদ হিসাবে বা আমরা যারা জনপ্রতিনিধি আছি লোকাল সেলফ গভর্নমেন্ট, আমরা সমস্ত সময় এটা মনে করি যে উন্নয়নের প্রশ্নে আমরা কখনো রাজনীতি দেখি না। আজকে মুখ্যমন্ত্রী সারা রাজ্যের তৃণমূলের হয়ে যারা জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে তিনি সভা করছেন বলে আমি শুনেছি। সেখানে অবশ্য বিরোধী দলের কাউন্সিলররা ডাক পেয়েছেন কিনা আমি জানি না। তবে বিরোধী দলের বিধায়ক হিসাবে আমাদের সর্বত্রভাবে আমাদের এলাকার উন্নয়নের প্রশ্নে যে সহযোগিতা আমরা কামনা করি, সেই সহযোগিতা থেকে আমরা বারবার বঞ্চিত হলেও আমি অন্তত ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে সরকার পক্ষের কাছে, মন্ত্রীদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে অন্তত কিছু মানুষের জন্য কাজ করতে পারি কিনা। অনেকগুলো সাফল্য এসছে, অনেক সাফল্য আসেনি, এটাও যেরকম ঠিক। আজকে আমি মাননীয় মেয়র সাহেবের কাছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলিগুড়ির জনগণের স্বার্থে এর প্রস্তাব রাখতে চাই। আমি আশা রাখি যে আমাদের অত্যন্ত বর্ষিয়ান দুবারের মন্ত্রী, শিলিগুড়ি শহরের বর্তমানের মেয়র সম্মানীয় গৌতম দেব মহাশয় এই প্রস্তাবটি বিবেচনা করতে পারে। আমাদের এখানে মাল্টি লেভেল পার্কিং, অর্থাৎ আমাদের শহরে পার্কিংয়ের ভয়ঙ্কর সমস্যা আছে। সেই সমস্যাকে দূর করবার জন্য আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে আমি যে টাকা পাই, আগে ছিল 60 লাখ, এখন হয়েছে 70 লাখ। এই 5 বছরে যতটা কাজ হয়েছে বাদবাকি যে টাকাটা পাই, সেই সমস্ত টাকাটা আমি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে তুলে দিতে চাই, যাতে এই শিলিগুড়ি শহরে বহুতল পার্কিংয়ের ব্যবস্থা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়। আমি এই ব্যাপারে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের কাছেও আবেদন রাখতে চাই। আমি আশা রাখি পৌরমন্ত্রী এখানে এসেছিলেন, আমার সাথে নিশ্চিতভাবে বিধানসভায় তার দেখাও হবে। আমি ওনাকে এই বিষয়ে মৌখিকভাবে একটু বলেছিলাম যে আমি এরকম একটা কিছু করতে চাই। তো উনি বলেছেন মেয়র সাহেবের সাথে তুমি কথা বলে নাও। তো আমি মেয়র সাহেবকে এই প্রস্তাব, এই চিঠি, উনি শহরে নেই শুনেছি, উনি আসার পরে এই চিঠি আমি তুলে দেব এবং আমি আশা রাখি যে মেয়র সাহেব দ্রুত আমাকে অন্তত 10-15 দিনের মধ্যে এই চিঠির প্রাপ্তি স্বীকার করে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই ব্যাপারে তারা সম্মত কিনা, তাহলে ফেজ ওয়াইজ এই টাকা কিভাবে দেওয়া যায় সেটা আমি মাননীয় পৌরমন্ত্রীর সাথে কথা বলে এবং তার সাথে সাথে প্ল্যানিং ডিপার্টমেন্ট যা আছে তাদেরকে চিঠি দিয়ে, ডিএম ম্যাডামকে চিঠি দিয়ে এই কাজটা করতে চাই। শিলিগুড়ি শহরের পার্কিং দূর করবার ক্ষেত্রে, সমস্যা দূর করবার ক্ষেত্রে এটা আমার একটা আবেদন। আশা করি মুখ্যমন্ত্রী সভাতে এই বিষয়ে তিনি নিশ্চয়ই প্রত্যেকটি শহরে তৃণমূলকে কেন রিজেক্ট করেছে সেই নিয়ে তিনি কথা বলবেন। সেখানে দাঁড়িয়ে একজন বিরোধী দলের বিধায়ক হিসাবে এই প্রস্তাব আমি আপনাদের সামনে রাখলাম। দ্বিতীয়ত, এই যে টোটাল ফাইল আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এখানে 1-2 করে দেওয়া আছে, যেখানে আমি আমার বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে আমি দার্জিলিং জেলার ডিএম, এর আগে ডিএম সাহেব, বর্তমান ডিএম ম্যাম, ডিপিএলও সাহেব এবং ডিপিএলও ম্যামকে কতবার ফোন করেছি, এসজেডিএতে গিয়েছি, তার কোনো ইয়াত্তা নেই। আমি শুধু আজকে এই ফাইলটা দেখালাম, আমি কলকাতা নিয়ে যাচ্ছি এই ফাইল। ইতিমধ্যে আমি প্ল্যানিং ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি। আমার যে কাজ এখন পর্যন্ত পড়ে আছে সেটা যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে এই পুরো জিনিস আমি মানুষের সামনে প্রকাশ করব। প্রয়োজনে শিলিগুড়িতে আমি ধর্নায় বসবো যে জনগণের টাকা বিউপি ফান্ডে, সেটা মানুষের জন্য স্বার্থে আবেদন করা সত্ত্বেও কেন খরচা হচ্ছে না। 8 লাখ করে প্রতি বছর, এখন হচ্ছে 70 লাখ। তাহলে সব মিলিয়ে 2 বছরে 1,20,00,000 আর পরে 2,10,00,000, তাহলে হচ্ছে 3,30,00,000, তাই তো দাঁড়াচ্ছে। হ্যাঁ, 3,30,00,000 এই টোটাল টাকা যা কাজ হয়ে গেছে। বাদবাকি সব টাকা আমি কর্পোরেশনকে দিয়ে দেবো, বলবো মাল্টি লেভেল পার্কিং এর কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করা হোক।
প্রয়োজনে আমি মাননীয় সাংসদ রাজু বিস্তা সাহেবের কাছে অনুরোধ করব যে তিনিও যাতে এই মাল্টি লেভেল পার্কিং এর ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার জন্য আমি আবেদন করব। এবার আমি একটা তথ্য সবার জন্য আমি এটা রাখতে চাই। অনেকে প্রশ্ন করেন বিধায়ক কি করেছে। এই বিধায়ক কি করেছে এই প্রশ্নের উত্তর আমি শুধু এইভাবে দিতে চাই। অনেকে বলেন যে রাস্তাঘাট, ড্রেন, হাইমার্স লাইট ইত্যাদি ইত্যাদি। 200 মিটার রাস্তা, 200 মিটার রাস্তা 5 মিটার চওড়া। এই রাস্তা যদি সাধারণভাবে নতুন করে তৈরি করতে হয় তাহলে কর্পোরেশনের নির্ধারিত রেটে সেই রাস্তা তৈরি করতে 9 লক্ষ টাকা লাগে, 9 লক্ষ টাকা। আর ম্যাস্টিক যদি রাস্তা তৈরি করতে হয় 200 মিটার লম্বা লেন্থ আর চওড়ায় হচ্ছে 5 মিটার, তাহলে 14 লক্ষ টাকা থাকে। তাহলে আমি যে টাকা পাই তা কম বেশি আমার যদি ধরি যে 5 কিলোমিটার রাস্তা তৈরি করতে আমার খরচা কত হয়ে যাচ্ছে, আমার দেখা যাচ্ছে যে আমার যে পরিমাণ টাকা 5 কিলোমিটারে শুধু 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে আমার লাগছে হচ্ছে 70 লক্ষ টাকা। জাস্ট 1 কিলোমিটার লম্বায় আর 5 মিটার চওড়া এই রাস্তা তৈরি করতে আমার লাগছে 14 × 5 মানে 70 লক্ষ টাকা। তার মানে আমার যদি 3.5 কোটি টাকা হয় তাতে আমি 5 কিলোমিটার রাস্তা শিলিগুড়ি শহরে করতে পারি বিধায়ক তহবিল দিয়ে। অনেকে এই প্রশ্ন তোলেন, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা মানুষের সবার কাছে থাকা দরকার, নাহলে বিধায়ক হিসাবে বড় বেদনা হয় যে মানুষের কাছে আমি সঠিক কথা বলতে পারছি না।